আল্লাহ তাআলা কোরআনে বারবার কিয়ামতের দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা আল-হাজ 22/1 এ বলা হয়েছে, হে মানবজাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প এক মহা ভয়াবহ ঘটনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন যৌবনকাল ও কিয়ামতের হিসাব, কোরআনের বার্তা, এ নিয়েই আজকের বিস্তারিত। কিয়ামতের দিন হবে এমন এক দিন যখন কারো সম্পদ, কারো পরিবার, কারো ক্ষমতা কোনো কাজে আসবে না। সূরা দিলজাল 99/1-8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পৃথিবী তার সমস্ত খবর প্রকাশ করবে। সূরা কারিয়াহ 101/4-11 নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষের আমল পাল্লায় ওজন করা হবে। তরুণদের জন্য কোরআনের বার্তা হলো, এই দুনিয়ায় জীবন ক্ষণস্থায়ী। সূরা আল আসর 103/1-3 নম্বর আয়াত। মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হলো সেই তরুণ যে যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। তরুণদের জন্য প্রস্তুতি মানে নামাজ প্রতিষ্ঠা করা, কোরআন অধ্যয়ন ও আমল করা, গুনাহ থেকে দূরে থাকা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, সময়কে সঠিকভাবে ব্যবহার করা। কিয়ামতের দিন হবে সত্যের দিন। তরুণদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া, কারণ যৌবনকাল হলো সবচেয়ে মূল্যবান সময়। সূরা তাকাসুর 102/8। সেদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের ভোগ বিলাস সম্পর্কে। কিয়ামতের দিন হবে সত্য প্রকাশের দিন, যেখানে আল্লাহ মানুষের যৌবনকাল ও ভোগ বিলাসের ব্যবহার সম্পর্কে প্রশ্ন করবেন। তরুণদের উচিত এখন থেকে সঠিক প্রস্তুতি নেওয়া, কারণ যৌবনকাল সবচেয়ে মূল্যবান সময়। কিয়ামতের দিনকে কোরআনে ইয়াউমুল হক বলা হয়েছে, অর্থাৎ সত্যের দিন, যেখানে কোনো মিথ্যা বা অজুহাত গ্রহণ করা হবে না। সূরা তাকাসুর 102/8 এ আল্লাহ বলেন, সেদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদের ভোগ বিলাস সম্পর্কে। তাফসীরে উল্লেখ আছে, এই প্রশ্ন হবে আল্লাহর দেওয়া নিয়ামত, যেমন দৃষ্টি, শ্রবণ ও হৃদয়ের ব্যবহার নিয়ে। সূরা ইসরা 17/36। ইসলামের ইতিহাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের বিশেষভাবে সতর্ক করেছেন, কারণ যৌবনকাল হলো শক্তি, সময় ও সুযোগের ভান্ডার। হাদিসে এসেছে, কিয়ামতের দিন 5টি বিষয়ে প্রশ্ন করা হবে: জীবন, যৌবন, সম্পদ, জ্ঞান ও শরীর, তিরমিজি, যা সূরা তাকাসুরের বার্তার সাথে মিল রাখে। প্রাচীন মুফাসসিরগণ বলেন, ভোগ বিলাসের প্রশ্ন মানে হলো আল্লাহর নিয়ামতকে কৃতজ্ঞতার সাথে ব্যবহার করা, নাকি অপচয়টা। ইতিহাসে দেখা যায়, যারা যৌবনকালকে ইবাদত ও সৎ কাজে ব্যয় করেছে, তারা সমাজে পরিবর্তন এনেছে এবং আল্লাহর কাছে মর্যাদা পেয়েছে। তাই তরুণদের উচিত এখন থেকেই প্রস্তুতি নেওয়া, ইবাদত, জ্ঞান অর্জন ও সমাজ সেবার মাধ্যমে, যাতে কিয়ামতের দিনে তারা আল্লাহর সামনে সফলভাবে দাঁড়াতে পারে। তাই আসুন আমরা আমাদের যৌবনকে আল্লাহর পথে ব্যয় করি, যাতে কিয়ামতের দিন আমরা সকলদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সফলতায় পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমিন।